আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে রিপ্লাই ভিডিও করার একটু সুযোগ পেয়েছি। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে খিচুনি। আপনারা অনেকেই জানেন, যারা রেগুলার আমার পেজে অ্যাক্টিভ থাকেন তারা অনেকেই জানেন যে আমার মেয়েদের ছেলে আয়ান, ওর খিচুনির প্রবলেম আছে। সো একজন আপু জানতে চেয়েছেন আপনার বাবুর কেমন খিচুনি হইতো, আর এখন কি ও পুরোপুরি ভালো, আর ওর কি জন্ম থেকে খিচুনি ছিল। আপুটার নাম প্রকাশে অনিচ্ছুকের জন্য আমি ওনার নামটা হাইড করে রাখলাম। আমার আয়ানের সর্বপ্রথম খিঁচুনি হয় ওর বয়স যখন 6 থেকে 7 মাস। তখন ওর একবার জ্বর হয়, প্রচন্ড জ্বর হয়, টেম্পারেচার এত বেড়ে যায় যে ওর খিঁচুনি উঠে যায়। ওই প্রথম আমি নিজের চোখের সামনে খিঁচুনি হতে দেখেছি। এর আগে আমি খিঁচুনি নাম শুনেছি, কিন্তু এটা এক্স্যাক্টলি কেমন হয় সেটা আমার জানা ছিল না। সো খিঁচুনিটা তখন যেরকম হইতো সেটা হচ্ছে ওর সারা শরীর একদম শক্ত হয়ে গেছিল, চোখ উল্টে গেছিল, একদম দাঁত এরকম হয়ে শক্ত শক্ত হয়ে গেছিল। আর হচ্ছে ওর একদম সারা শরীর, হাত পা একদম সোজা হয়ে গেছিল। অনেকটা ধরতে গেলে যেমন মানে শক্ত হয়ে গেলে যেরকম হয় না, এক্স্যাক্টলি ওইরকম হয়ে গেছিল। সো আমি যেহেতু খিচুড়ি ব্যাপারটা আমি আগে জানতাম না, এটাই প্রথম দেখা। সো তখন আমার এক্সপিরিয়েন্স অতটা ছিল না দেখে আমার প্রায় বলবো যে 1 মিনিটের মতো ওর খিচুড়িটা ছিল। সেটা ছিল 6 থেকে 7 মাসে। তো এরপরে আমরা ট্রিটমেন্ট নেই। 5 বছর পর্যন্ত একদম সুস্থ ছিল, কোনো প্রবলেম ছিল না। তো লাস্ট হচ্ছে এই আগের রোজারিদের কথা বলতেছি, প্রায় 2 বছর আগের কথা। তখন আবার ওর হঠাৎ করে রাত্রেবেলা ঘুমের মধ্যে দেখি যে ও শুধু এমন করে কাঁপতেছে। হ্যাঁ, চোখগুলা কেমন যেন চোখগুলা উল্টানো, দাঁত এরকম করতেছে, যে হাত এরকম মুট মুট করে রাখছে। হ্যাঁ, আর কেমন একটা মানে শব্দ হচ্ছে, মানে গ্যার গ্যার করে কেমন একটা শব্দ হচ্ছে। তো ও যেহেতু আমার সাথে থাকে, মানে ওর এরকম হঠাৎ একটা শব্দ, যে মনে হচ্ছে যে মানে আমাদের মোবাইল ফোনে যেরকম যেরকম ভাইব্রেশন হয় না, এক্স্যাক্টলি ওইরকম। তো আমি সাথে সাথে যখন আমি উঠি তখন দেখি যে না, ও এরকম করতেছে। তো আমার হঠাৎ করে সাথে মাথায় আসে যে না, ও তো ছোটবেলায় খিঁচুনি হয়েছিল। তো আমি সাথে আমার হাতে পানি নিয়ে ওর মুখে আমি ইয়ে করে দেই, বা একটু মুখটা আমি ভালো করে ইয়ে করে দেই, ধুয়ে দেওয়ার সাথে ও একদম নর্মাল হয়ে যায়। তো এরকম করে প্রায় 1-1.5 মাসের গ্যাপে প্রায় 2-3 বার করে ওর খিঁচুনি হয়। আর এরপর আমরা আবারও ওকে দেখাই, ডক্টর দেখাই, এরপর ইজি টেস্ট করি। তো ইজি টেস্ট করার পরে মেডিসিন চলাকালীন সময় গত 1-1.5 মাস আগে আবার ওর খিঁচুনি হয়, আর সেটা বিকালবেলা হয়। বিকালবেলা আগে কখনোই হয়নি, আগে যে কয়বার হয়েছে সব সময় রাত্রে হয়েছে ঘুমের মধ্যে। তো এরপর ওটা বিকালে হয়, বিকালবেলা একটু ঘুমাইছিল, ঘুমের মধ্যে আবার হয় খিঁচুনি। সো ওকে আবারও আমরা ডক্টরের কাছে নিয়ে যাই। তো এরপরে আবার উনি মেডিসিন চেঞ্জ করে দেয়, নতুন নতুন আরো মেডিসিন অ্যাড করে দেয়। তো মেডিসিন এখনো চলছে আলহামদুলিল্লাহ। আজকে প্রায় 1.5-2 মাস ওর এখনো কোনো খিঁচুনি হয় নাই। ওকে রিসেন্টলি আবারও আমরা ইজি করে তারপরে দেখবো যে ওর খিঁচুনির লেভেলটা এখন কোন পর্যায়ে আছে বা কতটুকু ইমপ্রুভ হয়েছে। আর পুরোপুরি সুস্থ হয় নাই। খিঁচুনিটা আসলে বলা যায় না যে পুরোপুরি সুস্থ হলেও ধরেন 5-6 বছর হচ্ছে না, তো আপনি শিওর হতে পারবেন না যে এটা জীবনে হবে না। একবার খিঁচুনি হয়ে গেলে সেটা আবারও সেকেন্ড টাইম আসার সম্ভাবনা থাকে। এখন এজন্য যেটা সবসময় করতে হবে যে মেডিসিন কখনোই চেঞ্জ করা যাবে না, বা মেডিসিন ডক্টরের কোনো পরামর্শ ছাড়া মেডিসিন স্টপ রাখা যাবে না। সো এই জন্যই আমি এখন বিশেষ করে আয়ানকে আর আদ্রকে দেখানোর জন্য আমরা ভাবছি ইন্ডিয়াতে যাব। সো দেখা যাক, দোয়া করবেন সবাই। সো আপু, আশা করি আপনার অ্যান্সার পেয়ে গেছেন। আল্লাহ হাফেজ সবাইকে।